850 কোটি লোক, কটা লোক পেয়েছে? সারা পৃথিবীর মধ্যে 14 লক্ষ প্লাস পেয়েছে, তার মধ্যে আপনি আমি পড়ি। তাহলে আমরা কোনো না কোনো ভালো কাজ করেছিলাম, তাই আমরা পেয়েছি। তো আমরা যদি কোনো ভালো না কাজ করতাম, ভগবান যদি আমার কাছে না আসতো, বুদ্ধদেব যদি আমার কাছে না আসতো, আল্লাহ যদি না আসতো, গড যদি না আসতো, ভগবান যদি না আসতো, আমরা পেতাম। আমরা ভালো কাজ করেছিলাম বলে পেয়েছি। কি পাবো? আপনাদের অনেকেরই ধারণা নেই যে আমরা কি পেতে পারি অন বেসিক থেকে। এসমুপারে আমাদের কি দিতে পারে? এসমুপারের সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, আপনারা জানেন। ওয়েবনারে, ওপেন ওয়েবনারে বাংলাদেশের অফিসের জন্য বলেছি, বোনাসের জন্য বলেছি, অনেকের জন্য অনেক কিছু বলেছি। এটা কিছু সিক্রেসি রাখতে হয় বিজনেস করতে গেলে। সেই সিক্রেসির জন্য আপনাকে দেবে না আপনি কোথা থেকে পেয়েছেন। আপনি বোনাস পেয়েছেন, 13 টাইপ অফ বোনাস পাবেন। 13 টাইপ অফ বোনাস, 13 টাইপ অফ বোনাস। সেখান থেকে কিন্তু আপনি কোনো সময় জানতে পারবেন না এই বোনাসটা আমাকে কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, কেন দিয়েছে। এটা আপনি জানলেও জানতে পারবেন, জানলে মানে জানতে চাইলেও আপনি জানতে পারবেন না। তো এরকম সিস্টেম আমাদের এখানে করা আছে ডিউ টু মাল্টি লেভেল মার্কেটিং এর রুলস, আদার্স আনুষঙ্গিক রুলস। সেই রুলস এর জন্য আপনি পারবেন না জানতে। তো সেই জায়গা থেকে আপনাদের বলবো যে আপনি আম খান, গাছ কোথায়, মালদার কোন জেলায় গাছ, গাছের গুটিটা কি, এটা জানতে যাওয়ার দরকারই নেই। আমাদের ইনকাম দরকার, আমরা ইনকাম করতে এসেছি, আর ইনকামের আমরা ট্যাক্স দেবো, বাস দ্যাটস অল। ইনকাম করব আর ইনকামের ট্যাক্স দেবো। আমি যেই জায়গায় আছি, আমার মনে হয় আমরা যেই জায়গায় আছি, যে সারা পশ্চিমবঙ্গের যেখানে হোক, সারা ভারতবর্ষের যেখানে হোক, বাংলাদেশের যেখানে হোক, যে আমরা যেখানে আছি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, আমরা সেই জায়গায়, সেই এরিয়ায়, আমার বাড়ির এরিয়ার মধ্যে আমি সবচেয়ে বেশি ট্যাক্স দেবো। আপনি আপনার বাড়ির এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স দেবেন, ট্যাক্স পে করবেন। সরকার থেকে আপনাকে বলবে আপনি তো এত টাকা ট্যাক্স দেন, আপনাকে সরকার থেকে একটা দেহরক্ষী দেবো, আপনি কি নেবেন? আপনাকে দেহরক্ষী দেবে। আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স পে করে কি? ফিল্ম ইন্ডাস্ট্রি। শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, এরা সবচেয়ে বেশি ট্যাক্স পে করে, এবং সরকার থেকে তাদের জন্য দেহরক্ষী দেওয়া আছে, সরকারি দেহরক্ষী। ওদের পার্সোনাল তো আছেই, তারপরে সরকারি দেহরক্ষী দেয়। কেন? যে আপনি এত ট্যাক্স দেন, আপনার দেহরক্ষীর প্রয়োজন। আপনি শুধু একটু থানায় গিয়ে অ্যাপ্লাই করুন। থানায় অ্যাপ্লাই করলে আপনার বাড়ির সামনে থানার দুটো লোক সবসময় আপনার গেটের সামনে পাহারা দেবে। এটা সরকারি নিয়ম। সেই দিন আমাদের আসছে, আমাদের ফাউন্ডিং মেম্বারদের। আমরা সেই কোম্পানির ফাউন্ডিং মেম্বার, আমাদের সেই জিনিসটা আসবে। ওয়েট করুন না, একটু সময় দিন না। সময় দিয়েছি আমরা। অনেকে ভাবতে পারে না, কি বলেন, থানার থেকে পাহারাদার আমাদের বাড়িতে আসবে, ইনকাম ট্যাক্স আমাদের পাহারাদার পাঠাবে, কি বলছেন? হ্যাঁ, এটাই আমি আজকে ভাবছি। 5 বছর পরে হবে, 2 বছর পরে হবে, 1 বছর পরে হবে। একটু সময় রাখুন। এদিকে সেপ্টেম্বর মাস পড়বে, সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পাবো। আমরা আশা করছি 100% আমরা পাওয়ার সদিচ্ছা রাখি। তারপরে তো সবকিছু উপরওয়ালার হাতে। তো যাই হোক, সেই জায়গা থেকে বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন। নন পেসিভে এসছেন, আপনি যে টাকা খরচা করে এসছেন বিফলে যায়নি। কেননা নন পেসিভ আপনাকে ভগবানের দূত হিসেবে কেউ না কেউ আপনাকে দিয়েছে। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন যে অনপেসিভ নামক যে সংস্থায়, যে ডিভাইন প্ল্যাটফর্ম, যে স্বর্গীয় প্ল্যাটফর্মে আপনি এসছেন, সেটা আপনার ইচ্ছায় না, আমার ইচ্ছায় আমি আসেনি, এই উপরওয়ালার ইচ্ছায়।